সকলকে প্রণাম, নমস্কার, খুলুমখা। আমি যুবরাজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্পিরিচুয়াল ত্রিপুরাতে। আজকে আমরা আছি ত্রিপুরার অত্যন্ত সুন্দর একটি মন্দিরে, শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে। এই মন্দিরটি আগরতলা শহরের প্রাণ কেন্দ্রস্থিত উজ্জন্ত প্রাসাদের একদম বাঁ পাশে অবস্থিত। তো চলুন বন্ধুরা, দর্শন করে আসি। মন্দিরের ভিতর যখন আমরা আস্তে আস্তে প্রবেশ করলাম এবং এগিয়ে গেলাম, তখন আমরা প্রথমেই আমাদের সামনে দেখলাম ত্রিপুরা সরকারের অনুমোদিত একটি বোর্ড রয়েছে। সেই বোর্ডটিতে মন্দিরের ব্যাপারে কিছু কথা লেখা আছে। মন্দিরটি ভিতর দিয়ে দেখতে খুবই সুন্দর। লক্ষ্মীনারায়ণ মন্দিরের একদম সামনেই রয়েছে ভগবান শিবের একটি সুন্দর মন্দির। ভগবান নারায়ণ এবং ভগবান শিব দুজনেই যে পরস্পরের পরম ভক্ত, তার প্রমাণ স্বরূপ এখানে এই শিব মন্দিরটি স্থাপন করা হয়েছে। এই শিব মন্দিরে একটি বিহারের ব্রাহ্মণ পরিবার বহু বছর ধরে পুজো করে আসছে। চলুন তাদের সঙ্গে কথা বলে মন্দিরের ব্যাপারে বেশ কিছু বিষয় আমরা हमारे साथ है मंदिर के पुरोहित जी राजेश कुमार दास जी। हम उनसे थोड़ा मंदिर के बारे में जानेंगे। बहुत बहुत स्वागत है आपका पुरोहित जी हमारे चैनल पे। हम ये जानना चाहेंगे, ये जो शिव मंदिर है यहाँ पर कब प्रतिष्ठित हुआ? ये 1967 में प्रतिष्ठित। अच्छा, 1967 किसने प्रतिष्ठित किया? हमारे दादू जी। पुरोहित जी, हम ये जानना चाहेंगे मंदिर में कौन कौन से विग्रह है? बाबा है, अच्छा बालाजी है अच्छा और मैया है। अच्छा, एक और चीज जानना चाहूंगा, मंदिर में विशेष पूजा का दिन कौन सा है? 22 दिसंबर को ना हाँ। ये शिव यज्ञ होता है हर साल। अच्छा अच्छा। মন্দিরের ভিতর মাতা পার্বতী এবং গণেশ, ভগবান শিব, নন্দীদেব, ভগবান শ্রীরাম, লক্ষ্মণ এবং হনুমানজি সহ ভগবান শিবের একটি বড় শিবলিঙ্গ রয়েছে। ভগবান শিবের কাছ থেকে আশীর্বাদ নিয়ে এবার আমরা যাব শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির। এই মন্দিরটি মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য ওনার ধর্মপ্রাণ পিতা মহারাজ রাধা কিশোর মাণিক্যের স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছিলেন। মন্দিরের বাইরের সিঁড়ির দুই পাশেই রয়েছে বেশ কিছু পাথরে খোদিত সুন্দর মূর্তি এবং দুটি তুলসী বৃক্ষ। লক্ষ্মীনারায়ণ মন্দিরের যে মূল ফটকটি রয়েছে তাতে ভগবান নারায়ণের দশাবতার অর্থাৎ কল্কি অবতার, বুদ্ধ অবতার, বলরাম অবতার, রাম অবতার, পরশুরাম অবতার, এরপর বামন অবতার, নরসিংহ অবতার, বরাহ অবতার, কুর্ম অবতার এবং মৎস্য অবতারের চিত্রাবলী আঁকা রয়েছে। এছাড়াও মন্দিরের গায়ে রয়েছে দুই দিকে দুটি মঙ্গল ঘট, রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী, এরপর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন, ভগবান গণেশ, ভগবান শেষনাগ, তারপর ভগবান চন্দ্রদেব এবং ভগবান সূর্যদেব সহ বেশ কিছু সুন্দর চিত্রাবলী। মন্দিরের বাইরের সৌন্দর্য উপভোগ করে আমরা চললাম শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভিতরে ভগবানের দর্শন করতে। ভিতরে প্রবেশ করে আমরা দেখলাম ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীজির খুব সুন্দর একটি যুগল মূর্তি আমাদের চোখের সামনে রয়েছে। কিন্তু মন্দিরটি তো খ্যাত রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির নামে। তাহলে ভগবান নারায়ণ এবং লক্ষ্মী মার মূর্তি কোথায় রয়েছে, কেন এটি লক্ষ্মীনারায়ণ মন্দির নামে খ্যাত, এ নিয়ে আমরা মন্দিরের পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে জেনে নিই। দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। যে লক্ষ্মীনারায়ণ মন্দির আপনারা জানেন, এটা মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর ওনার পিতৃদেব রাধা কিশোর মাণিক্য বাহাদুরের স্মৃতি রক্ষার্থে এই মন্দিরটা নির্মাণ করেছিলেন। আপনার এই মন্দিরটা প্রথমে শ্রী শ্রী রাধা বৃন্দাবন চন্দ্র মন্দির নামে স্থাপিত হয়েছিল, কিন্তু আপনার এই যে বোর্ডে লেখা আছে 1900 সন, ওই 1900 সনে আপনার লক্ষ্মীনারায়ণ শিলাটা এই মন্দিরে আসেন। এর আগে লক্ষ্মীনারায়ণ শিলা ছিল আপনার উদয়পুরের মহাদেব বাড়ি যে ছিল, ওই মহাদেব বাড়ির এখানে মন্দিরে ছিলেন। ওই মন্দিরটা এখন ভগ্নাবশেষ আপনারা দেখতে পাবেন। তো ওই তখন থেকে এই মন্দিরটা লক্ষ্মীনারায়ণ মন্দির হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়। এখানে অনেকে এসে বলে যে লক্ষ্মীনারায়ণ বিগ্রহ কোথায়। অ্যাকচুয়ালি লক্ষ্মীনারায়ণ মন্দিরের বিগ্রহ, লক্ষ্মীনারায়ণের যে আপনারা বিগ্রহ দেখেন ধাতু নির্মিত, ওইভাবে লক্ষ্মীনারায়ণ এখানে স্থাপিত নেই। এখানে রাধাকৃষ্ণ, লক্ষ্মী বৃন্দাবন চন্দ্র তারা স্থাপিত আছে। আর লক্ষ্মীনারায়ণটা হচ্ছে একটা শালাগ্রাম শিলা। এই শালাগ্রাম শিলাটা হচ্ছে যুগল। এটাতে এমনি বোঝা যায় না, যখন এটাকে আপনাদের যদি সামনে এনে ধরে তখন দেখতে পাবেন ওটার একদিকে তাম্রবর্ণ আর একদিকে কৃষ্ণবর্ণ। এইটার নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ শিলা। ওইখান থেকে লক্ষ্মীনারায়ণ মন্দির আপনার প্রসিদ্ধ হয়ে গেছে।
এই যে বিগ্রহটা দেখছেন শালগ্রাম, উনি হচ্ছে লক্ষ্মীনারায়ণ বিগ্রহ। ওনার বাম পাশে এই যে বিগ্রহ দেখছেন একজন শালগ্রাম, উনি হচ্ছে রাজরাজেশ্বর, উনি হচ্ছেন দধিবামন। এই দধিবামনের পাশে হচ্ছে সে আমাদের বাল্যগোপাল। লক্ষ্মীনারায়ণের ডান পাশে আছে লক্ষ্মী জনার্দন, উনি হচ্ছেন শ্রীকৃষ্ণের ছেলে প্রদ্যুম্ন। এর উপরে আছে এই যে হচ্ছে বৃন্দাবন চন্দ্র। এখানে আমাদের এই যে কৃষ্ণ রাধিকা আছেন, উনি ভুবন মোহন আর কিশোরী নামে প্রসিদ্ধ এখানে। তারপরে দিকে আছে গৌরাঙ্গ মহাপ্রভু, ওনারা এখানে পুজো পায়। সামনের দিকে আছে আপনার এই যে এখানে দাঁড়িয়ে আছেন গরুর পক্ষী, উনি নারায়ণের বাহন গরুর পক্ষী। এবং ওনার ঠিক অপোজিটে আছেন আরেকজন, উনি হচ্ছে মহাবীর হনুমানজি। তারপর পেছনের দিকে আছেন কত করে হচ্ছে সব বিভিন্ন বিগ্রহ আছে। দ্বাদশ শালগ্রাম বলি, শালগ্রাম বালগোপাল, ওরাই এখানে পুজো পায়, নিত্য পুজো হয়ে যায় এবং অন্নভোগও হয় সবসময়। মন্দিরের পুরোহিত মশাইয়ের কাছ থেকে আমরা মন্দিরের বিষয়ে ডিটেলসে এবং খুবই সুন্দরভাবে সবকিছু জেনে নিলাম। এই মন্দিরটি রাজন্য আমল নির্মিত, তাই এই মন্দিরের গায়ে পুরনো রাজন্য আমলের ছোঁয়া এবং স্থাপত্য শিল্পকলা আমরা দেখতে পাই। এই মন্দিরের ভোরে মঙ্গল আরতি হওয়ার পর মন্দিরটি কিছুক্ষণ বন্ধ থাকে, তারপর আবার 8টা সাড়ে 8টার দিকে আবার মন্দিরটি খোলা হয় এবং প্রায় 12টা সাড়ে 12টা অবধি মন্দিরটি খোলা থাকে। তারপর ভগবানের ভোগ লাগানো হয় এবং মন্দিরটিকে বন্ধ রাখা হয়। আবার 4টার দিকে মন্দিরটি খোলা হয় এবং রাত্রেবেলা আরতি সেরে 9টার দিকে বন্ধ করা হয়। মন্দিরের বাঁ পাশে রয়েছে একটি খুবই পবিত্র দিঘি। এই দিঘিটির নাম হচ্ছে রাধা সাগর। দিঘিটির জলকে খুবই পবিত্র মনে করা হয়, তাই আমরা এই দিঘির ধারে বসে দিঘির জলকে নিজের মাথায় নিয়ে নিলাম। দিঘির ওই পারে রয়েছে ত্রিপুরা রাজাদের রাজবাড়ি। এখান থেকে খুবই সুন্দরভাবে সেই রাজবাড়িটি দেখা যায়। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি মন্দিরের প্রসাদ ঘরে। মন্দিরের এই প্রসাদ ঘরে ভগবানের জন্য অন্ন প্রসাদ নির্মাণ করা হয় এবং ভক্তদের জন্য অন্নভোগও দেওয়া হয়। মন্দিরের প্রসাদ ঘরের পাশেই রয়েছে মন্দিরের পুরোহিতদের থাকার ঘর এবং তার পাশে রয়েছে আরেকটি পবিত্র কুণ্ড। এই কুণ্ডের জলকেও অত্যন্ত পবিত্র মনে করা হয় এবং বিভিন্ন পূজার কাজেও ব্যবহার করা হয়। এই পবিত্র কুণ্ডের পাশেই রয়েছে বেশ কিছু তুলসী গাছ। এখান থেকেই মন্দিরের পুরোহিতরা ভগবান নারায়ণের পূজার জন্য তুলসী পাতা সংগ্রহ করেন। প্রসাদ ঘরের দর্শন করার পর মন্দিরের পরিক্রমা করতে করতে আমরা যাচ্ছি মন্দিরের বাগানটিকে দেখতে। মন্দিরের বাগানের আগে যে দেওয়ালটি রয়েছে তার গায়ে মাতা লক্ষ্মী, ভগবান বিশ্বকর্মা এবং ভগবান নারায়ণের শঙ্খ সহ বেশ কিছু সুন্দর সুন্দর চিত্রাবলী আঁকা রয়েছে। এই মন্দিরটির মহিমা এমনই যে এই মন্দিরটিতে আসলে আপনারা অত্যন্ত শান্তি এবং তৃপ্তি অনুভব করবেন। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মন্দিরের বাগানের ভিতরে। মন্দিরের বাগানটি খুবই বিশাল এবং খুবই সুন্দর। এই বাগানে অনেক অনেক সুন্দর সুন্দর এবং বহু পুরনো গাছ রয়েছে। এই বাগানে অনেক নারিকেল গাছ রয়েছে, রয়েছে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ এবং রয়েছে কম দেখতে পাওয়া অনন্ত সূর্যা গাছ এবং রয়েছে বেশ কিছু ফলের গাছ। মন্দিরের বাগানের সৌন্দর্য উপভোগ করে আমরা চলে গেলাম শিব মন্দিরের দিকে, কারণ ভগবান শিবের মন্দিরের একদম ডান পাশেই রয়েছে বহু পুরনো একটি বটবৃক্ষ। এই বটবৃক্ষটিকে এখানে পূজা করা হয় এবং এই বটবৃক্ষটিকে এখানে খুব মানা হয়। এই বটবৃক্ষটিকে ভক্তরা জল দান করেন এবং বিভিন্নভাবে পুজো করেন। এই দেবত্ব বটবৃক্ষের একদম বাঁ পাশে রয়েছে একটি সুন্দর স্থাপত্য। এখানে রাস পূর্ণিমার সময় ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীজির রাস উৎসব পালন করা হয়। এর পাশে রয়েছে আরেকটি জায়গা, এখানে দোল পূর্ণিমার সময় দোল পূর্ণিমার উৎসব পালন করা হয়। এর পাশেই রয়েছে আরেকটি পুরনো বটবৃক্ষ, যার নিচে বেদি বানানো আছে। যদি কোনো সাধু ঋষি বা তপস্বী আসেন তাহলে এর নিচে বসে ধ্যান করতে পারেন। মন্দিরের পাশেই রয়েছে সারি সারি বেশ কিছু পেড়ার দোকান। মন্দিরে আগত ভক্তরা ভগবান লক্ষ্মীনারায়ণকে ফল মিষ্টির পাশাপাশি পেড়াও ভোগে দিয়ে থাকে।
মন্দির এবং মন্দিরের চারিপাশে সৌন্দর্য অনুভব করতে করতে কোন সময় সন্ধ্যা হয়ে গেল তা বোঝাই গেল না। সন্ধ্যার সময় ভগবান শিবকে খুবই সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। সন্ধ্যার সময় শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভিতর ভাগবত পাঠ শুরু হলো এবং আমরা চলে গেলাম সেই ভাগবত পাঠ শুনতে। কিছুক্ষণ ভাগবত পাঠ শুনে আমরা চলে আসলাম ঘাটের কাছে উজ্জন্ত প্যালেসের লাইট এন্ড সাউন্ড শো দেখতে। এই মডার্ন এবং ফ্যান্টাস্টিক লাইট এন্ড সাউন্ড শোটি দেখে আমরা চলে আসলাম মন্দিরের ভিতরে, কারণ মন্দিরের অপূর্ব সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের সন্ধ্যা আরতি শেষের পথে এবং এই মন্দিরের পাশাপাশি শিব মন্দিরেও সন্ধ্যা আরতি চলছে। তো চলুন ভক্তরা একটু শিব মন্দিরের সন্ধ্যা আরতিরও দর্শন করে আসি। আরতি শেষ হওয়ার পর শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীজিকে নিয়ে ঝুলন যাত্রা করা হয়, ঝুলন যাত্রা উৎসবের দিন। এই মন্দিরে ঝুলন যাত্রার পাশাপাশি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, শ্রী রাধা অষ্টমীর মতো অনেক উৎসব পালন করা হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে আমরা ছিলাম শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে। পরবর্তী এপিসোডে আমরা আপনাদের সাথে অন্য কোনো মন্দিরে আবার দেখা করব। তো আজকের জন্য এতটুকুই রইল। সকলকে প্রণাম, নমস্কার, হামবাই, শুভরাত্রি।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং এই ভিডিওটিকে আপনাদের প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের অবশ্যই জানাবেন। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক প্রণাম।